একটা খবর দেখলাম যে দেবদার নামে কাটমানিখোর ঘাটাল মাস্টার প্ল্যানের একটা গুরুতর অভিযোগ। সেটা হচ্ছে সরাসরি দেবদার নামে নয়, দেবদার আত্মসহায়কের বিরুদ্ধে। তো এখানে এই পোস্টটা দেখছিলাম, কিছু জরুরি কথাও বলবো, এবং আমরা আমি আমার ভিডিওতে যেগুলো বলার চেষ্টা করেছি সেটাও আমি বলবো, যে কেন এই ভিডিওটা বানাতে আমি বসলাম এবং এর মধ্যে কী শিক্ষা পাওয়া যায়। দেখো, আমি যখনই কোনো কিছু বানাই ভিডিও বা বলি, সেটার মধ্যে কী কী শিক্ষা পেলাম বা আমাদের কোনটা করা উচিত নয়, কী কী সাবধান হওয়া উচিত, সেগুলো আমি বলার চেষ্টা করি। তো এই যে ঘটনাটা আমরা দেখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সম্পাদক, যুব সম্পাদক ছিলেন, ওনার আত্মসহায়ককে নিয়ে তো টানাপোড়েন চলছেই। তারই মাঝে দুর্নীতির দায়ে কাঠগড়ায় ঘাটালের তারকা সাংসদ দেবের আত্মসহায়ক রামপদ মান্না। ঘাটাল, পাঁশকুড়া রাজ্য সরকারের ঘাটাল ও দাসপুরের নানান জায়গা থেকে এই ধরনের হোর্ডিং এবং পোস্টারে ছেয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে দেব কিংবা দেবের আত্মসহায়কের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোর্ডিংয়ে একটা দেখতে পাচ্ছি আমরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হোর্ডিংটা, যে সেখানে দেবের ছবি জ্বলজ্বল করছে, তাতে লেখা রয়েছে দেবের প্রতিনিধি রাম মান্না, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি, 30% কাটমানি খোরের পিএ, প্রোমোটার রাজ, ঘাটাল শিশু মেলার টাকা লুট, চাকরির তোলাবাজি, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপি, তার পিএ এখন কোথায়? কে বা কারা পোস্টার দিল সেটা স্পষ্ট হয়নি। স্বাভাবিকভাবে এই পোস্টার নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় ওদিকে বলছেন যে প্রমোটার রাজ, রাস্তার টেন্ডার, বন্টন লুট, বালি সিন্ডিকেট, মাটি চুরির সিন্ডিকেট রাজ চালানোর মাস্টার মাইন্ড এখন কোথায়? এখন কি বিজেপিতে ঢুকবে বলে অপেক্ষায়? এই হোর্ডিংয়ের প্রসঙ্গে দেবকে তোপ দেখেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। বলেন, বিপর্যয়ের সময় মানুষ সাংসদকেই দেখতে পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন, অথচ এলাকার সাংসদেরই দেখা নেই। তৃণমূল নেতাদের উপর এই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দেবের আত্মসহায়ক রামপদ মান্না এবং দেবদার তরফেও কোনো কিছু প্রতিক্রিয়া মেলেনি। দেখো, এবারে আমি যেটা বলছি, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেবদার প্রতি ন্যূনতম রেসপেক্ট বজায় রেখেই, দেবদাকে আমি একজন সিনেমা আর্টিস্ট হিসেবে যতটা ভালোবাসি, বা আমি কেন, আমার মতন আরও অনেক মানুষ আছেন যারা দেবদার ভক্ত, তারা চান না যে দেবদার রাজনীতিতে থাকুক। সেটা আমি বারবার বলে এসেছি যে দেবদা যদি সময় বুঝে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে সরে এসে আবার নিজের মতন কাজ করেন, আর দেবদা তো সেটাই করছেন। এই তো কালকেই দেখলাম দেশসেমের র্যাপ কেক কাটা হচ্ছে, শুটিং র্যাপ, শুটিং শেষ, তারপরে কোথায় একটা শুটিং করতে যাওয়া হয়েছিল, সেখানে দেবদা, শুভশ্রী এবং সম্ভবত মেবি বাবা যাদব ছিল কোরিওগ্রাফার, সেখানে মালারে মালারে গানটা তারা রিলিজ করেছে বিভিন্ন মিডিয়ায়ও, যেগুলো এন্টারটেনমেন্ট মিডিয়া তারা শেয়ার করেছে। তো দেবদা তো এই সিনেমার কাজটাই করছেন যে ভক্তদের নিরাশ না করে তিনি কমার্শিয়াল সিনেমা বানানোর চেষ্টা করছেন, মানুষকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছেন। আমরা না এটাতেই খুশি। দেবদার থেকে রাজনীতিবিদ হওয়ার কোনো আশা আমরা রাখি না। এবার দেবদা কিন্তু খাতায় কলমে এখনও এমপি হয়ে রয়েছেন, ঠিক আছে? তো দেবদা ইস্তফা দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তার, কিন্তু মানুষের তার প্রতি একটা এক্সপেকটেশন রয়েছে যে দেবদা রাজনীতি ছেড়ে বেরিয়ে আসুক। কারণ এই রাজনীতির জায়গাটা না বড্ড অসম্মানজনক, এখানে সম্মান নেই, এখানে কাদা ছোড়াছুড়ি, এখানে একে অপরের প্রতি রেষারেষি, একে অপরের প্রতি বিরূপ মন্তব্য, বিতর্কিত মন্তব্য করা হয়, একে অপরকে ছোট করা হয়। তো এই জায়গাটা না ভালো নয়। একজন সিনেমা আর্টিস্ট হিসেবে যতটা সম্মান দেবদা পেয়েছেন ততটাই সম্মান অনেকটাই বলতে গেলে খুইয়েছেন রাজনীতিতে যোগ দিয়ে। দেখো, রাজনীতিতে যদি একটা মানুষ ভালো কাজও করে, তাকে নিয়ে সমালোচনা, তাকে নিয়ে খারাপ কথা অনেক ব্যক্তিরা আছে, করবেই। আমি এটা বলছি না যে দেবদার এই যে হোর্ডিং পোস্টারের যে ঘটনাটা এটা সত্যি, কারণ আমাদের চ্যানেল এর বিষয়ে কোনো সত্যটা যাচাই করেনি, ঠিক আছে? জাস্ট এই ভিডিওটা বানানো এডুকেশনাল এবং নিউজ পারপস
এর উপর ভিত্তি করে। তো দেবদার থেকে আমরা এক্সপেক্ট করি যে দেবদা রাজনীতি ছেড়ে বেরিয়ে আসুক, সিনেমার কাজটাই দেবদা মন দিয়ে করুক, কারণ তার থেকে এক্সপেকটেশন অনেক। আমাদের টলিউডে বুম্বাদা তো সেই কবে থেকে সুপারস্টার, জিদ্দা, দেবদা। তো দেবদাকে এখনও ইন্ডাস্ট্রি টানতে হবে, কারণ তার একটা বয়স আছে, বয়সটা আরও পড়ে আছে। তো এখন থেকে যদি দেবদা এইভাবে রাজনীতিতে যোগ দিয়ে, মানে এখন হয়তো হচ্ছে না কোনো কিছু, দেবদার প্রবলেম নেই, কিন্তু দেবদার কোথাও গিয়ে নামটা মান সম্মানে হানি ঘটছে, এটা দেবদাকেও বুঝতে হবে। তো আমার এটাই বলার যে আমাদের এটাই শিক্ষা পাওয়ার যে রাজনীতির জায়গাটা না ভালো নয়। আর এখন এমনিতেই এই রাজনীতির নতুন সরকার আসার পর থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষ রীতিমতন অসন্তুষ্ট। তো এর মধ্যে দেবদার শুটিং শেষ হয়েছে, তার মধ্যে এরকম একটা দেবদার নামে হোর্ডিং পোস্টার ছড়ানো হচ্ছে। যতটা না দেবদার আত্মসহায়কের নামে হচ্ছে, দেবদার নামে ততটা হচ্ছে, কারণ পোস্টারে দেবদার বড় করে ছবি। তো এটাও গিয়ে কোথাও গিয়ে দেবদাকে বুঝতে হবে। দেবদা চেয়েছিলেন তার সরকার জিতুক, কিন্তু তার সরকার তো জেতেনি। দেবদা এমপিও এখনও রয়েছেন, এবং তার ইস্তফা দেওয়াটা কি না দেওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কথা বলতে পারি না। কিন্তু কোথাও কি দেবদার থেকে কিছু এক্সপেকটেশন মানুষের আছে। তো এবার তোমাদের কি মতামত, তোমরা সেটা জানো। আর এই যে দেশু সেভেন যে ছবিটা আসতে চলেছে, তার জন্য অল দ্য বেস্ট। জানি না কেমন হবে, এখনও পর্যন্ত ট্রেলার গান কিছু আসেনি, দেখা যাক কী হয়। এবার তোমরা তোমাদের মতামতটা জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পরিচালক সিনেমা নিয়ে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।